আর সুখবরটা কি সেটা সত্যকাম নিজের মুখে তোমাদের বলবে। মুরা ইতদিন আমাদের অধিকার তো নিয়ে যে লড়াই তো চালাইছি ও লড়াই তো এখন থামাইতে হবে। এখন যে অধিকার মুরা অর্জন করেছি ওদিকে কামে লাগাইবার লিগে সকলকে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে কাম আগাইতে হবে। তার মানে মুদিগের দিনের লড়াই তো সার্থক হয়েছে রে। কি বলছিস না তো? কি বলছিস? মুদের আর কোনো বাধা নাই। আচ্ছা শোনো, এখন আমি সবার কাছ থেকে বিদায় নেব। জামাই যাওয়া চলবে একলাই? দেখো মঙ্গলু, বিশ্বাস করো আমার সত্যি খুব তাড়া আছে, আজ আমাকে যেতেই হবে। বাহ, আমাকে একটু এগিয়ে দেবে না? দীপক তো তোমরা সবাই সত্যকামকে নিয়ে ঘরে যাও, বাহা একটু বাদে ফিরবে। দেখা হবে। বলছি গাড়িটা রেখে যাবার কি কোনো দরকারটা ছিল? এই জন্য আমি তোমাকে আসতে বলিনি বাহা। তুই তো বলেছিলিস যে কি বলেছিলিস তো যে একটু দিন থেকে তো তারপর যাবি। তুই যদি তখন যেতিস তাহলে মো তোর সঙ্গে চুলেটা যেতে পারতাম না। জানি তো, এই জন্য তোমার মুখ ভার। আচ্ছা বাহা, একটা কথা বলো তো, আমার কি তোমাকে ছেড়ে এমনভাবে চলে যেতে ভালো লাগে বলো? লাগেই তো। কি বলছো? হি, যদি ভালোটা লাই লাগতো তাহলে কি তুই মুখে ছিঁড়ে তো জিতিস না? দেখো বাহা, এমন কথা বলতে নেই। এরকম করে বলছো কেন? যদি আজকে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতাম তাহলে কেমন দেখাতো বলো তো? পলাশবনের সবাই তোমাকে এত ভালোবাসে, আর তাদের সকলের সঙ্গে এরকম অনাত্মীয়র মতো ব্যবহার করা যায় বলো? মোর তো তোকে ছাড়তে মনটাই চেয়েছিল। বাবা, এলো বর্ষভাগী বউ আমার, বরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ঠিক আছে, মু যদি বর সোহাগে হয়েটা থাকি তাহলে কি তোর কোনো অসুবিধা টানছে নাকি? লাল কিসের অসুবিধা টানছে? ফির মুখে ভাঙানছিস তো? লালা ভেঙাঞ্চি কোথাকে? মু শুধু তোর মতো তোর ভাষাতে কথাটা বলার চেষ্টা তো করছি। ভালোটা হবে ক্লাই, কিন্তু বুলাটা দিচ্ছি। আচ্ছা, না হয় খারাপই হলো। এখন তুমি আস্তে আস্তে বাড়ি যাও, আমাকে এগোতে হবে। ট্রেন ধরতে গেলে সন্ধে হয়ে যাবে, স্টেশন অনেকটা দূরে। ঠিক আছে, মজাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এমন প্যাঁচার মতো মুখ করে চলে গেলে হয়? কি হলো, খুব মন কেমন করছে? ছাড় কিনে। এ কি,
কি বোকার মতো। আচ্ছা, তেমন হলে তুমি কালকের দিনটা থেকে পরশুদিনকে ফিরে এসো, কেমন? আরে বাহা, তুমি এরকম করলে আমার পলাশমণি থেকে চলে যেতে ভালো লাগবে বলো? একটু দিন থেকে চালা, তো রঞ্জন বাবু তোকে বল না যে কাউকে কিছু বলার নেই বাহা, আমার কাজটা আমার রেসপন্সিবিলিটি। এই যে দেখো না, আমরা কালকে না এসে পোস্টপোন করে আজকে এলাম কেন? এমার্জেন্সি এসে গেল, তাই তো? ঠিক সেরকমভাবে কালকে কলকাতা আমার একটা জরুরি কাজ আছে, তাই আজ যেভাবে হোক আমার কলকাতা পৌঁছানোটা খুবই জরুরি। মোর একটা কথা আনছে কি? মো তো এখন তোর কাজটাতে থাকবো ক্লাই, তার লেগেই বলছে একটু কিন্তু নতুন করে ফির কোনো ঝামেলায় জড়াসলা। ও দিদিমণির ব্যাপারটা নিয়ে মোরা আর কিচ্ছু করতে তো চাইলা। ওই ব্যাপারটা এখন তোমার বা আমার কারোর হাতে নেই বাহা। এই কথার মানেটা খুবই সোজা। আমি জানতাম তুমি আমাকে এই কাজটা করতে বাধা দেবে, তাই যখন কাল এখানে আসা হলো না তখন আমি থানায় গিয়ে ওদের নামে ডায়েরি করে এসেছি। তো এত বড় কামটা করলে মুখে লাভ হলে? আর মুঝে সেদিন অত বড় গড়া করে সকলের কাছকে বললাম যে মোর মরদের পড়তে মোর জোট্ট আনছে, মু তাকে থানা পুলিশটা করতে দিব ক্লাই? এত কিছু ঘটার পরে যদি আমি চুপ করে থাকতাম তাহলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতাম না বাহা। নিজের চোখে নিজের ছোট হয়ে যেতাম, আর এইভাবে বেঁচে থাকার থেকে আমার কাছে মরে যাওয়াই ভালো। কি বলতে লেগেছিস তো? এই সময় এখানে দাঁড়ায় নিসব কোথায় লাভ উল্লাই চলছে ক্লালো? দেখো বাহা, একটা কথা, কেউ যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে বারবার আমার স্ত্রীর গায়ে হাত দেয়, তাকে আমি বারবার শেয়ার করবো তা তো হয় না। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি তো আইনের পথে হাঁটছি। তারা যদি চায় তাহলে তারা প্রুভ করুক, তারাও প্রমাণ করুক যে তারা নির্দোষ, কোনো দোষ করেনি। মো এই সকল কিচ্ছু কোনো দিনের লিখে চাইলাই উঠছি বাবু। তুমি না চাইলেও ওরা চেয়েছে। এক পক্ষের চাওয়া না চাওয়ার উপরে সবটা নির্ভর করে না বাহা। এনিওয়ে, এইসব নিয়ে তুমি এখন মাথা ঘামিও না। আচ্ছা, আমি তাহলে এবার এগোই। হে, সাবধানতে যাস কিনে। মাত্র একটা দিন তো মাঝখানে বাহা, তারপর তো আমি আবার আসবো, নিয়ে যাবো তোমাকে। মন খারাপ করো না। দেখি, একটু কাছে এসো। না, কেউ দেখে তো ফেলবে। তাতে কি, কেউ দেখে ফেললেও যে তোমার কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না। আমি তো দেখছি তারপর তোমার চালচলন লাজুক হওয়ার বদল আর স্মার্ট হয়ে যায়। দেখি, আবার লজ্জা পাওয়া হচ্ছে। কি এমন করে জামাটা আঁকড়ে ধরেছো যেন তোমার বরকে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে? নিতেও তো পারে ক্লয়। কে নেবে শুনি? কার ঘাড়ে কটা মাথা? পুলা চাইলা পথে হয়তো কোনো অপসরি তোকে দেখতে তো পেল, তারপর মোর মুখটা তোর কাছটা থেকে ভুলাইন দিল। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অপসরী হলো আমার বউ। সেই মুখ ভুলিয়ে দেয় কার সাধ্যি বলো তো? কি বিশ্বাস হলো না? ও লোক তো মোর মরদ মুখে কোনোদিন মিছা কথা বলতেই পারে ক্লা। এটাই চাই বাহা, তুমি আমাকে অবিশ্বাস করো না, কোনো কালই করো না। আমার উপরে এইটুকু ভরসা করো, চিরকাল ভরসা করো।
পৃথিবীর সবাই ভুল বুঝলেও আমার বউ যেন আমাকে কখনো ভুল না বোঝে, আমি বুঝবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।